إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত মুসল্লিয়ানে کرام মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি মুহূর্তে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন যেই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান তার হাবিবের মেহমানরা কাবার প্রান্তরে রওনা দিয়েছেন হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেউ ইতিমধ্যে গিয়ে পৌঁছে গিয়েছেন আবার কেউ প্রস্তুতি নিচ্ছেন এই মোতাবরুক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি পবিত্রতম জায়গায় বসার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে সম্মানিত মুসল্লিয়ানে کرام আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা
তোমাদের যাদের সামর্থ্য রয়েছে, সক্ষমতা রয়েছে, তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ তোমরা পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হজের গুরুত্ব তুলে ধরেছেন। হজ হচ্ছে ইসলামের 5টি রুকনের মধ্যে একটা রুকন হচ্ছে হজ। নামাজ যেভাবে ফরজ, হজও ঠিক সেইভাবে ফরজ। তবে হজের ক্ষেত্রে আপনার যদি সম্পদ থাকে তাহলে হজ আপনার জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য রয়েছে সে হজ করলো না, মৃত্যুবরণ করলো, সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, সেটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাবান্দির উপর অনুগ্রহ করে যে সকল ইবাদত বন্দেগী দান করেছেন, এই ইবাদত বন্দেগীর মাধ্যমে মানুষের রূহানি তারাক্কি অর্জন হয়, কলবের সুকুন অর্থাৎ কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করেন। এই ইবাদতগুলির মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে হজ। এই হজের মাধ্যমে মানুষের পাপ মোচন হয়ে যায়, আর এই হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, যারা হজ করে, হাজী যারা এবং যারা উমরা করে, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। ইন দাউহু আজাবাহুম, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে জবাব দেন, তাকে আল্লাহ তাআলা তা দিয়ে দেন। ওয়াইনিস্তাগফারহু গাফারা লাহুম, আর যখন এই হুজ্জাজ বা এই উমরাকারী ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। এটা আল্লাহর ওয়াদা। তারা চাইলে আল্লাহ তাআলা দান করেন, তারা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, একজন ব্যক্তি হজ করলো, অন্যায় অশ্লীল কোনো কাজে লিপ্ত হলো না, অবিচারের মধ্যে লিপ্ত হলো না, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে তার ঘরে এমন অবস্থায় ফিরে এলো যে শব্দ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেইভাবে নিষ্পাপ, এইভাবে নিষ্পাপ অবস্থায় সে তার ঘরে ফিরে আসলো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের একমাত্র বিনিময় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। হজ মানুষ করবে, আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতের নিশ্চয়তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের সম্পদ হয়ে গিয়েছে, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, তাদের কাল বিলম্ব করার কোনো সুযোগ নাই, তার আর অপেক্ষা করার কোনো সুযোগ নাই। সেজন্য খুব দ্রুত হজ আদায় করে ফেলে। এই হজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের প্রতি বিশেষ একটা অনুগ্রহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলারা, আমি মনে করি এবং এটা আমি জানি, জিহাদের চাইতে এত বড় আমল পৃথিবীতে আর কিচ্ছু নাই। জিহাদের চাইতে এত বড় ফরজ আমল পৃথিবীতে আর কিচ্ছু নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার চাইতে বড় আমল, পছন্দের আমল আল্লাহর নিকট আর কিচ্ছু হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলা, আমরা কি জিহাদে অংশগ্রহণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লা। আল্লাহ রাসূল বললেন যে না আয়েশা, তোমরা মহিলারা জিহাদের মধ্যে অংশগ্রহণ করবে না, লাকিন্না আফদালাল জিহাদি হাজ্জুল মাবরুর, মহিলাদের জন্য হজ্জে মাবরুর হচ্ছে জিহাদের চাইতে আরো বেশি ফজিলতের। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, একজন ব্যক্তি একবার উমরা আদায় করলো
আবার সে উমরা আদায় করলো, এর মধ্যবর্তী সময়ের সব গুনার কাফারা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে ইরশাদ করছেন, একজন ব্যক্তি তার হজ এবং উমরার মধ্যে যেই পরিমাণ ব্যয় করবে, ওই ব্যয় অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করবে। সুতরাং হজে যে খরচ করবেন, এই খরচ করাটাও আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লায় ওজন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা মিন মুলাব্বিন ইউলাব্বা ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি। একজন হজকারী ব্যক্তি যখন তালবিয়া পাঠ করতে থাকে, তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এর নাম হচ্ছে তালবিয়া। আল্লাহ রাসূল বলেন, একজন হাজী, একজন ব্যক্তি যখন উমরার জন্য বের হলো অথবা হজের জন্য যখন বের হলো, তালবিয়া পাঠ করতে করতে যখন কাবার প্রান্তরে গিয়ে উপস্থিত হয়ে যায়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, ওই ব্যক্তির তালবিয়ার সাথে সাথে ওই বস্তুগুলোও তালবিয়া পাঠ করতে থাকে। মিন হাজারিন, আল্লাহ রাসূল বলছেন এমন কি পাথরও আপনার তালবিয়ার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। শাজারিন আও মুদারিন, এমন কি মাটির কণা, গাছপালা সব কিছু তালবিয়া পাঠকারী ব্যক্তির সাথে তালবিয়া পাঠ করতে থাকে। আপনি তালবিয়া পাঠ করবেন আর আপনার সাথে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু আপনার সাথে সাথে তালবিয়া পাঠ করতে থাকে। হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা, পৃথিবীর একেবারে শেষ প্রান্তের মাটি পর্যন্ত আপনার সাথে লাব্বাইক লাব্বাইক বলতে থাকে। সুবহানাল্লাহ। এত বড় একটা আমল, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলেন, একজন ব্যক্তি যখন ইহরাম পরিধান করে তার দিন শুরু করলো, সূর্য ওই দিন যখন অস্ত যাবে, যে ব্যক্তি ইহরাম পড়েছে ওই ব্যক্তির নামায় আমলনামার সব গুনাহগুলো নিয়ে ওই সূর্যটা ওই দিন অস্ত যাবে। অর্থাৎ সূর্য অস্ত যাবে, আপনার গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমলনামা থেকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই হাদিসে আল্লাহ রাসূল আবার বলছেন, যারা তালবিয়া পাঠ করবে, পৃথিবীর প্রত্যেকটা বস্তু ওই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাক্ষ্য প্রদান করবে। গাছ, বৃক্ষ, তরুলতা, এমনকি পাথর পর্যন্ত আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন যে তালবিয়া পাঠ করবে তাকে সুসংবাদ দাও, যেই ব্যক্তি তাকবীর পাঠ করবে তাকে সুসংবাদ দাও। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে কিসের সুসংবাদ দিব? তাকে কি জান্নাতের সুসংবাদ দিয়ে দিব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিও। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা কাবার প্রান্তরে লাব্বাইক বলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর দেখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনার জন্য যেই জায়গায় আমরা উপস্থিত হই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতুল্লাহি তাবদিল ফাদ্দালাল্লাহু জামানান আলা জামান কামা ফাদ্দালাল্লাহু মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের উপর মানুষের মর্যাদা দান করেছেন, নবীর উপর অন্য নবীর মর্যাদা দান করেছেন, জায়গার উপর অন্য জায়গার মর্যাদা দান করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী জায়গা যেটি সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কাবার জায়গা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার প্রান্তরে দাঁড়িয়ে, কাবা থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, ওই দিন আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কসম দিয়ে আমি বলছি, এই কাবার জমিন হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের জমিন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জমিন।
ওয়াল্লাহি লাউলা আন্নী আখরাজতু মিনকা মা খারাজতু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে, আর আল্লাহর রাসূল বলছেন যে হে কাবা, আমি এই কাবা থেকে, এই কাবার জমিন থেকে আমি বের হয়ে যেতাম না যদি এই কাবার মানুষগুলি আমাকে বের করে না দিত। অর্থাৎ কাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পছন্দ করেন, এত বেশি পছন্দ করেন, অন্তর দিয়ে, মন দিয়ে আল্লাহ রাসূল বলছেন যে কাবা, তোমার মানুষগুলো যদি আমাকে বের না করে দিত তাহলে আমি কোনোদিন এই কাবা থেকে আমি বের হয়ে যেতাম না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন ওই দিন থেকে কাবা শরীফকে সম্মানিত করেছেন, কাবার মাটিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এবং কিয়ামত পর্যন্ত এই জমিনকে, এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তোমরা তিনটি মসজিদের উদ্দেশ্যে, মানে সফর করার উদ্দেশ্যে নিয়ত করে তোমরা বের হবে না। অর্থাৎ তিনটা মসজিদে নিয়ত, সফরের নিয়তের উদ্দেশ্যে বের হওয়া যায়। আল্লাহ রাসূল বললেন, মসজিদি, আমার মসজিদ, ও মসজিদি হাযা, আমার মসজিদে নববী, ও মসজিদুল হারাম, এবং কাবা শরীফের মসজিদ, মসজিদে হারাম, ও মসজিদে আকসা, এবং মসজিদে আকসা। কোন ব্যক্তি যদি মসজিদে হারাম অর্থাৎ কাবায় গিয়ে যদি এক রাকাত নামাজ পড়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন এই এক রাকাতের বিনিময়ে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যদি, মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলনামার মধ্যে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইন কানা কাইতকু রাকাবা, যদি একজন মানুষ কাবার প্রান্তরে উপস্থিত হয়ে কাবা শরীফকে একবার তাওয়াফ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন এই একবার তাওয়াফের বিনিময়ে একটা গোলাম আযাদ করে দেওয়ার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আপনি হজে গেলেন, হজে গিয়ে যদি আপনি একবার হাজারে আসওয়াদকে চুম্বন দিয়ে ফেলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলেন, ইন্না মাসহাহুমা কাফারাতুল লিখাতায়া, কোন ব্যক্তি যদি হাজারে আসওয়াদের মধ্যে চুম্বন করে ফেলে এবং রুকনে ইয়ামানির মধ্যে চুম্বন করে ফেলে অথবা স্পর্শ করে ফেলে, ওই ব্যক্তি স্পর্শ করার সাথে সাথে, চুম্বন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা তো হাজারে আসওয়াদের মধ্যে যখন চুমু দেই আমরা তো শুধু মনে করি এটা একটা পাথর, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দান তখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনাইনি ইউসিরু বিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই হাজারে আসওয়াদকে দুইটা চোখ দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই হাজারে আসওয়াদকে কান দান করবেন, যেই কান দিয়ে সে শুনতে পারবে, এবং ইয়াশহাদু আলাইয়া, আপনার পক্ষে দাঁড়িয়ে এই হাজারে আসওয়াদ আপনার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাক্ষ্য দিতে থাকবে। সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদকে মানুষ যদি চুম্বন করে, স্পর্শ করে, দূর থেকে দাঁড়িয়ে যদি চুম্বন করে স্পর্শ করতে পারে, দূর থেকে দাঁড়িয়েও যদি সে একবার এই হাতের মধ্যে চুম্বন করে এই কাজটা যদি করতে পারে, কিয়ামতের ময়দানে এই হাজারে আসওয়াদকে আল্লাহ তাআলা দুইটা চোখ দান করবেন, দুইটা কান দান করবেন, যেটি আপনার পক্ষে আল্লাহর নিকট সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই হাজারে আসওয়াদের ব্যাপারে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বললেন, ইন্নী আলামু ইন্নাকা হাজার, হে হাজারে আসওয়াদের পাথর, আমি জানি তুমি পাথর, কিন্তু লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি পাথর কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতি সাধন করার মতো ক্ষমতা নাই। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি লা ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, আমি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাজারে আসওয়াদের মধ্যে চুমা খেতে না দেখতাম, আমি কোনোদিন এই হাজারে আসওয়াদের মধ্যে চুম্বন দিতাম না। সুবহানাল্লাহ।
তার মানে এটা বোঝা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করার কারণে, স্পর্শ করার কারণে এই হাজারে আসওয়াদকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন, আমাদের আমলের সাক্ষ্য বানিয়ে দিয়েছেন এই হাজারে আসওয়াদকে। সুবহানাল্লাহ। আপনারা যখন হজে যাবেন দেখবেন কিছু ওয়াহাবীরা আছে, তারা হজে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যেতে তারা বাধা প্রদান করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা, যে হজ করলো আর ওয়াজারা কবরি, আমার জিয়ারত করলো, বাদা মাউতি, আমার ইন্তেকালের পর, সে যেন আমি নবীকে জীবিত অবস্থায় আমার জিয়ারত করে ফেললো। সুবহানাল্লাহ। এখানে হজের রুকনের কি দরকার আছে? নবীর রওজায় যেতে যারা হজের রুকন খুঁজে নিঃসন্দেহে তারা গুমরা, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সাফা মারওয়া পাহাড়ে যখন যাবেন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই যে পাহাড়, এই পাহাড় আল্লাহ তাআলার নিদর্শন। সরাসরি আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার নিদর্শন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি যখন সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করবে, সে যেন 70 জন দাসকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তারপর হচ্ছে আরাফার দিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতটা দিন সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে আরাফার দিন। খায়রুদ দুআ ইয়াউমুল আরাফা। আরাফার দিনের দোয়ার চাইতে বরকতের দোয়া, ফজিলতের দোয়া পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। আল্লাহ তাআলা সারা বছর যেই পরিমাণ মানুষ মাফ করে দেন বিভিন্ন রজনীতে, তার চাইতে অধিক পরিমাণ মাফ করে দেন এই আরাফাতের দিনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, খায়রুদ দুআ ইয়াউমুল আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। ওয়া খায়রু মা কুলতু ওয়া আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি, আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার পূর্বে যত নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন তারা সবাই এই আরাফার দিনে এই দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার পূর্বে যত নবী রাসূলরা এসেছেন সবাই আরাফার দিন এই দোয়া পড়েছেন। কোন ব্যক্তি যদি এই দোয়া যদি একবার পড়ে তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্বের সব নবীর দোয়ার মধ্যে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনই আমরা দোয়াটা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একজন ব্যক্তি যদি আরাফার একটা রোজা যদি রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, আর সামনের 1 বছরের অ্যাডভান্স গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কোন রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই যে সামনের 1 বছরের অ্যাডভান্স গুনাহ মাফ, কিন্তু আরাফাতের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সামনের 1 বছরের গুনাহ মাফ। তাহলে প্রশ্ন আসবে যে আমি যদি সামনের 1 বছর যদি গুনাহ করি আল্লাহ কি করবেন? 1 বছর তো মাফ করে ফেললেন, গুনাহ করলে আল্লাহ কি করবেন? আপনার রোজা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন সামনের 1 বছরের গুনাহ মাফ। তার মানে আপনি যদি গুনাহ করেন আল্লাহ তাআলা আপনাকে তাওবার সুযোগ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই গুনাহ থেকে মাফ হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর কুদরতি জিম্মায় নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। যদি আপনি আরাফার একটা রোজা রাখতে পারেন। সম্মানিত সুধী, এইভাবে আমরা হজের এই রুকুনগুলো যদি দেখি আমরা, তাহলে হজের প্রত্যেকটা রুকুন এবং আরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফজিলত দান করে দিয়েছেন। লম্বা আলোচনা। একজন ব্যক্তি হজের সফরের উদ্দেশ্যে রওনা দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমি দেখলাম একজন ব্যক্তি সাওয়ারির মধ্যে বসা, হঠাৎ করে সাওয়ারি থেকে ওই ব্যক্তি পড়ে গেলেন। পড়ে গিয়ে তিনি আহত হয়ে ইন্তেকাল করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা বড়ই পাতার পানি আনো, আমার ওই সাহাবীকে তোমরা গোসল দাও। সাহাবায়ে কেরামরা বড়ই পাতার পানি আনলেন, ওই সাহাবীকে গোসল দিলেন। আল্লাহ রাসূল বললেন, 2 টুকরা কাফনের কাপড় আনো। কাফনের কাপড় আনা হলো, কাপড় আনা হলো, তাকে পেঁচিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল তারপর বললেন, তার মাথাটাকে তোমরা ঢেকে দিও না, কারণ ফাইনাল্লাহা ইয়াবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান,
কারণ কিয়ামতের ময়দানে আমরা তো হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি, হজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর ওই সময় ওই সাহাবীর ইন্তেকাল হয়েছে, ওই ব্যক্তির মুখটা ডেকে দিও না, কারণ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি এমন অবস্থায় উঠবে সে যেন লাব্বাইক লাব্বাইক তালবিয়া পাঠ করতেছে। সুবহানাল্লাহ। হজের সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হজ থেকে ফেরার পথে রওনা দিয়েছেন, বাড়িতে আসতে পারেন নাই অথবা হজে যেতে পারেন নাই, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি এমন অবস্থায় উঠবে সে যেন তালবিয়া পাঠ করতেছে, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এইভাবে মুলাব্বিয়ান তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর দরবারে সে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হজে যাওয়ার যারা অনেক আগে হজে চলে যান তারা আগে মদিনা মুনাওয়ারায় চলে যান, আবার যদি একেবারে হজের অন টাইম যদি যান তাহলে দেখবেন তারা আগে কাবা শরীফে যান, তারপর কাবা শরীফের কাজকর্ম শেষ করে তারা মদিনা মুনাওয়ারায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আতহারে যান। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, এই জায়গার সম্মান কতটুকু, চার মাযহাবের ইমাম এই জায়গায় একমত। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় শায়িত রয়েছেন ওই জায়গার মাটি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আমার কোন গুনাহগার বান্দা বান্দি যদি জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, পাপের সাগরে হাবুডুবু খায়, আর নবীর দরবারে যদি চলে আসে, আর নবী যদি আল্লাহর নিকটে একটু সুপারিশ করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের মধ্যে এই হাদিসটা লেখা রয়েছে, শাফাআতে উম্মতি লিআহলি কাবায়ের। আমার যে সমস্ত উম্মতরা কবিরা গুনাহ করেছে, তাওবা করার সুযোগ হয় নাই, ওই সমস্ত কবিরা গুনাহগার বান্দা বান্দির জন্য আমি নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এইজন্য মুমিনদের পরম একটা টানের জায়গা, মুমিনদের ঈমানের জায়গা, মুমিনের অনুকরণের জায়গা, মুমিনের নাজাতের জায়গা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার। সেই জায়গায় যখন দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, আমার নবী বলছেন আমি মৃত নবীকে সালাম দিল না, সেজন্য আমি জীবিত অবস্থায় আমাকে সালাম দিল। সুবহানাল্লাহ। আর আমি ওই ব্যক্তির সালামের জবাব আমি দেই। এই জন্য নবীর রওজায়ে আতহারে যেতে যারা বাধা প্রদান করে তাদেরকে আমরা ঈমান চুর ছাড়া আর কিছু বলতে পারি না। নবীর রওজায় যেতে যারা ফরজ ওয়াজিব এইগুলা টুকায়, এইগুলা খুঁজে, তাদেরকে আমরা সঠিক মুসলমান মনে করতে পারি না। কারণ নবী হচ্ছেন আমাদের ঈমানের জায়গা। নবী আমাদের শিখিয়ে দিয়েছেন হজ কিভাবে করতে হবে, নবী আমাদের শিখিয়ে দিয়েছেন তাওয়াফ কিভাবে করতে হবে, নবী আমাদের শিখিয়ে দিয়েছেন সাফা মারওয়া পাহাড়ে কিভাবে দৌড়াদৌড়ি করতে হবে, নবী আমাদের শিখিয়ে দিয়েছেন জামারায় কিভাবে কঙ্কন নিক্ষেপ করতে হবে। যেই নবী না হলে আমরা হজের হুকুম আহকাম এইগুলো আমরা পেতাম না, হজের হুকুম আমরা পেতাম না। ওই নবীর রওজায় যেতে যারা বাধা প্রদান করবে নিঃসন্দেহে তারা সেই ওহাবি এবং তারা গুমরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। আল্লাহ তুমি মক্কার চাইতে, মক্কার মতো মহব্বত আমার অন্তরে মদিনার প্রতি মক্কার মতো মহব্বত তৈরি করে দাও, অথবা মক্কার চাইতে আরো বেশি মহব্বত আল্লাহ তুমি আমাকে মদিনার প্রতি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনার ফসল ফলাদের জন্য বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা মাদিনিনা। আল্লাহ তুমি মদিনার ফসলের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে আসছে গুবারুল মদিনাতি শিফা, মদিনা মুনাওয়ারার যে ধুলিকণা, এই ধুলিকণার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যতদিন জীবিত ছিলেন, তিনি যতদিন মসজিদে নববীতে যেতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে যেতেন, একদিনও তিনি জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। সুবহানাল্লাহ। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই মুজদালিফায় গিয়ে 5 দিন থাকতে হয়। এই 5 দিনের মধ্যে একটা দিনও তিনি প্রস্রাব করেন নাই। তিনি বলেন আমি যেই জায়গায় যাই সেই জায়গায় মদিনার ধুলাবালির কথা আমার স্মরণ হয়ে যায়। এর নাম হচ্ছে তাজিম। এই জন্য নবীর প্রত্যেকটা জিনিসের তাজিম করা হচ্ছে মুমিনদের ঈমান। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আসুন নবীর প্রতি আমাদের মহব্বত আমরা বাড়িয়ে দেই। বিশেষ করে এই হজের মৌসুম, হুজ্জাজে কেরামরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রওনা দিয়েছেন, অনেকে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, অনেকে
পৌঁছবেন, রওনা দিবেন, প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে আমাদের সভাপতি সাহেব আগামী 3 তারিখ তিনি হজের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শুয়েব ভাইয়ের ভাই উনিও তিনি হজে রওনা দিবেন। এই দুইজন হুজ্জাজে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, হজের প্রত্যেকটা হুকুম আহকাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, তাদেরকে যেন হজ্জে মাবরুর আল্লাহ রাব্বুল আলামিন নসিব করে দেন। যে সমস্ত মকবুল জায়গায় তারা যাবেন তারা যেন আমাদের কথা দোয়া করেন, আমাদের স্মরণ রাখেন। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যখন যাবেন আমাদের সবার সালাম যেন তারা পৌঁছে দেন, সেই দোয়া আমরা সবাই করছি। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ওসিলায় আমাদেরকে মাফ করে দেন। আমরা যারা এখনো যেতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন মক্কা মদিনার পথ আমাদের জন্য প্রশস্ত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, বড় মুবারক সময় আমরা হাত তুলছি। আয় আল্লাহ, এই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হুজ্জাজে কেরাম হল কানায়ে কাবা আর তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে গিয়ে একত্রিত হইরা রে আল্লাহ। আয় আল্লাহ, দুইজন হুজ্জাজে কেরাম লইয়া আমরা হাত তুলছি আল্লাহ। আয় আল্লাহ, তারার ওসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরারে মাফ করো, আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা হলরে আয় আল্লাহ হজ্জে মাবরুর জিয়ারতে মদিনা আল্লাহ তুমি নসিব ফরমাও। আয় আল্লাহ, সুস্থ শরীরে হজর হুকুম আহকাম পালন করার তৌফিক আল্লাহ তুমি নসিব ফরমাও। সুস্থ শরীরে আবার তুমি আল্লাহ আমরার মাঝে ফিরাইয়া আনিয়া দিও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।